বাংলায় 480 কোম্পানি কেন্দ্র বাহিনী। ভোট ঘোষণার আগেই পশ্চিমবঙ্গে মোতায়েন 480 কোম্পানি কেন্দ্র বাহিনী। দু দফায় সবচেয়ে বেশি বাহিনী যাচ্ছে দক্ষিণ 24 পরগনায়। কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান সহ কোন জেলায় কত কোম্পানি বাহিনী থাকবে? ভোট ঘোষণার আগে রাজ্যে আসছে আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। দু দফা মিলিয়ে সবচেয়ে বেশি মোতায়েন হচ্ছে দক্ষিণ 24 পরগনায়। কোন জেলায় আর কত বাহিনী থাকছে? সাধারণত রাজ্যে ভোট ঘোষণার 2-1 দিনের মধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে পশ্চিমবঙ্গে। তবে এবছর একদিকে বিধানসভা নির্বাচন, তার উপর এসআইআর প্রক্রিয়ার কারণে আগেভাগেই বাংলায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। প্রথম দফায় 240 কোম্পানি বাহিনী পাঠানো হয়েছিল রাজ্যে। জানা গিয়েছিল 1 মার্চের মধ্যে প্রথম দফায় 240 কোম্পানি এবং 10 মার্চের মধ্যে আরও 240 কোম্পানি রাজ্যে ঢুকবে। বাহিনীর মধ্যে রয়েছে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবি। ইভিএম এবং স্ট্রংরুম পাহারা, ভোটের দিন নিরাপত্তা, এলাকা দখলমুক্ত রাখা এবং আস্থা ফেরানো, এই সমস্ত দায়িত্বেই তাদের ব্যবহার করা হবে। প্রত্যেকটি কোম্পানি 9টি সেকশনের মধ্যে 8টি সেকশন সরাসরি বুথ ও আইন শৃঙ্খলার দায়িত্বে থাকবে, বাকি একটি কিউআরটি এবং তদারকির কাজে। 1 মার্চ নির্ধারিত জেলায় পৌঁছে গিয়েছে প্রথম দফায় রাজ্যে আসা কেন্দ্রীয় বাহিনী। এবার জানা গেল দ্বিতীয় দফার 240 কোম্পানির কোথায় কত মোতায়েন করা হবে। সব মিলিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় দক্ষিণ 24 পরগনায় সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এই জেলায় আসছে 33 কোম্পানি। এর মধ্যে বারুইপুর পুলিশ জেলায় 13, ডায়মন্ড হারবার পুলিশ জেলায় 11 এবং সুন্দরবন পুলিশ জেলায় বাহিনী মোতায়েন থাকছে 9 কোম্পানি। এরপরেই কলকাতাকে অধিক গুরুত্ব দিয়ে মোতায়েন হচ্ছে 30 কোম্পানি বাহিনী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে 28 কোম্পানি, পূর্ব বর্ধমানে 25 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ পুলিশ জেলায় 20, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এলাকায় 19, মালদায় 18, জঙ্গিপুর পুলিশ জেলায় 15, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় 10 কোম্পানি মোতায়েন করা হচ্ছে। এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ পেয়েছে। নামবাদ বিচারাধীন প্রক্রিয়া নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারকে বিঁধছে শাসক দল তৃণমূল, ক্ষুব্ধ সাধারণ মানুষও। আগামী শুক্রবার যার প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুতে জেলায় জেলায় অশান্তির আশঙ্কাও রয়েছে। এদিকে কয়েকদিনের মধ্যেই বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হতে পারে। সব মিলিয়ে বাংলায় উত্তেজনার পারদ তুঙ্গে। হাই নিউজ নেটওয়ার্ক।